একই ভগবানের বহু রূপ, বহু নাম। শ্রীরামকৃষ্ণ সবভাবে ভগবানকে দেখেছেন কিনা তাই জোর করে বলে গেছেন, যিনি কৃষ্ণ তিনিই কালী, তিনিই আল্লাহ, তিনিই গড। নাম আলাদা হলেও ভগবান আলাদা হয় নাকি? হিন্দু ভগবান আলাদা, মুসলমানদের আলাদা, খ্রিস্টানদের আলাদা, এ কখনো হয়? নিজে দেখে এসব বলেছিলেন, বই পড়ে বা বুদ্ধি খাটিয়ে অনুমান করে কিছু বলেননি। তাই তার এসব কথার এত জোর। কত গল্প বলে, উপমা দিয়ে একথা বুঝিয়েছেন তিনি। বলেছেন, একটা পুকুরের অনেক ঘাট, এক ঘাটে হিন্দুরা জল নিচ্ছে, এক ঘাটে মুসলমানেরা, এক ঘাটে খ্রিস্টানেরা, আরো কত ঘাটে কতজন। একই জলকে হিন্দুরা বলছে জল, মুসলমানেরা বলছে পানি, খ্রিস্টানেরা বলছে ওয়াটার, ইত্যাদি। কিন্তু জল তো একই। সেই রকম একই ভগবানকে হিন্দুরা বলছে কালী, কৃষ্ণ ইত্যাদি, খ্রিস্টানরা বলছে গড, আরো কতজন কত কি বলছে। কিন্তু আলাদা নামে ডাকলেও সেই একই ভগবানকে ডাকছে সবাই। বলেছেন, জজ সাহেব যখন আদালতে যাচ্ছেন, কোট প্যান্ট পরে সেজে যাচ্ছেন, বাড়ি এসে সেসব খুলে ধুতি পাঞ্জাবি পরছেন, আবার কখনো হয়তো খালি গায়েই থাকছেন। আলাদা পোশাক পরার জন্য এক এক সময় তাকে এক এক রকম দেখাচ্ছে, কিন্তু তাই বলে তো আলাদা মানুষ হচ্ছেন না। তিনি সব পোশাকেই খালি গায়েও একই মানুষে থাকছেন। একই ভগবান, তার নাম অনেক রূপ, অনেক। আবার এই সব নাম রূপের পোশাক খুলে ফেললেও তিনিই থাকেন। তাই বলছে, একই পুকুরের একই জল, তবু নানা নাম দেয় তার। কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার। একই ভগবান, কেউ বলে কালী, কৃষ্ণ, পরম ধাম। গড বা আল্লাহ, বস্তু একই, ভিন্ন কেবল নাম। নমস্কার।